একই নামে বাংলাদেশের তিনটি ইসলামিক দল আছে। একটি হচ্ছে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, আর একটি হচ্ছে শুধু খেলাফত মজলিস, আর একটি হচ্ছে খেলাফত আন্দোলন। তো একটির কথাই বলি, খেলাফত মজলিস। এই খেলাফত মজলিসের যেই কয়জন সমর্থক আছে, আমার তো মনে হয় তার চেয়ে বেশি দৈনিক ফোন কল আসে আমার মোবাইলে। খেলাফত মজলিসের বাংলাদেশের সমর্থক সংখ্যা এতই এতই জঘন্য যে আমার দৈনিক যে মোবাইল কল আসে, ওদের সমর্থক, ওদের যেই শুভাকাঙ্ক্ষী চেয়ার সে বেশি ফোন কল আসে আমার মোবাইলে। তো এরকম একটি দল বাংলাদেশে জামায়াত ইসলামী, এনসিপি, মানে 11 দল থেকে বাইর হয়ে গেলে আসলে কি জামায়াত ইসলামীর কোনো লস হবে না? আমি মনে করি এতে জামায়াত ইসলামীর লাভ হবে। লাভ কেন হবে? কারণ এখানে জামায়াত ইসলামী ছাড়া যে দলগুলো আছে, ওই দলগুলা বাংলাদেশে একটা সমাবেশ করবে, ওই রকম অর্থ ওদের কাছে নাই। ওরা তো সব সময় জামায়াত ইসলামীর ধনে ফৌজদারি করে, মানে এক কথায় ওনারা পরের ধনে ফৌজদারি করে। তো তো যে ব্যক্তিরা, যে দলেরা অন্যের টাকা নিয়ে রাজনীতি করে, ওনারা দলে থাকলেও কি আর না থাকলেও কি। একটা উদাহরণ দেই, যে আমাদের বিকাশ নূর ভাই, উনি একটা দল করেছেন, দলের নামটা বলবো না, এখন দল শেষ। একজনের দলকে তালাক দিয়ে সে বিএনপিতে গেল, বিএনপিতে গিয়ে সে নির্বাচন করলো ঝিনাইদহ কালীগঞ্জ থেকে, তার জামানত শেষ। এখন সে চারটে ওরে চাটাচাটি রে, চারটে এখন মাননীয় প্রধানমন্ত্রীর একজন সহকারী হয়েছেন। ওনার যে চারটের ফসল উনি পেয়েছেন। তো এই যে বিকাশ নূর, এই যে বিপি নূর, এই দলের কি ওইরকম কোনো সামর্থ্য আছে? আর ঢাকা শহর নয়, শুধু বরিশালের প্যারেড ময়দানে, হয়তো পটুয়াখালীতে একটি সমাবেশ করবে, সেই টাকা আছে? এই বিপি নূর আমি নিজে দেখেছি জামায়াত ইসলামের স্টেজে যায়া বয়ান দিয়েছে, সাদিক কায়েমের সাথে একমত পোষণ করেছে। সেই বিপি নূর, যার নিজের কোনো টাকা নাই, সমাবেশ করার কোনো অর্থ নাই, সেও দেখি এখন জামায়াত ইসলামের বিরুদ্ধে। মানে জামায়াত ইসলামীর সমাবেশে গিয়ে রাজনৈতিক এজেন্ডা যখন বাস্তবায়ন করেছিল, তখন জামায়াত ইসলামী ভালো ছিল। এখন জামায়াত ইসলামী খারাপ হয়ে গেছে, সরকারের মন্ত্রী হয়ে গিয়েছে। আরেকজন চারটে সে এখন প্রধানমন্ত্রীর সহকারী হয়েছে। আমার কথার মূল অর্থ হলো, বাংলাদেশে বহু দল আছে, সভাপতি আছে, সেক্রেটারি নাই। এমন দল থাকলেও কি আর না থাকলেও কি। তাই বলি, খেলাফত মজলিস নয়, বাংলাদেশে জামায়াত ইসলামীতে যেই দলগুলো আছে, শুধু এনসিপিকে আমি একটু প্রাধান্য দিব, তার ফলে বাংলাদেশ খেলাফত মজলিস। তারপরে মনে করি যদি এনসিপি সহকারে সব দলগুলো চলে যায়, আমার মনে হয় না বাংলাদেশ জামায়াত ইসলামীর এক চুল ক্ষতি হবে। এখান দিয়া 10 জন চলে যাবে, আরেক জায়গা দিয়া 20 জন তাদের দলে অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশের রাজনৈতিক অ্যানালাইসিস করে দেখেছি, বর্তমানে জামায়াত ইসলামী শুধু বাংলাদেশের সর্ববৃহত্তম ইসলামিক দল নয়, জামায়াত ইসলামী এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ওই যে গাজী নজরুল ইসলামের আকাশ কুকাশ যে একটা ধরা পড়েছে, ওটা দিয়ে জামায়াত ইসলামীকে হেয় করার কোনো সুযোগ নাই। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতের কয়েকটা টিম মাঝে মাঝে বাইর হয়ে যাবে। মামুনুল হক মাঝে মাঝে হেফাজত আমিরের কাছে যায় একটু কথা বলে আমরা আকিদার জায়গায় এক আছি। যত কিছুই হোক না কেন, জামায়াত ইসলামী কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বাংলাদেশের সর্ববৃহত্তম
রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এবং অলরেডি হয়েও গিয়েছে। তাই অনেকের চুলকানি শুরু হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে জামায়াত ইসলামী থেকে যদি সব দলগুলো বাইর হয়ে যায়, শুধু বাংলাদেশ জামায়াত ইসলামী আর জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এক থাকলেই জামায়াত ইসলামীকে ঠেকায় কে? আল্লাহ হাফেজ।